আমার প্রিয় ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন। তিনি পৃথিবী থেকে যাবার পরে তার উম্মতরা যদি সেই কিস্তির উপরে, সেই জাহাজের উপরে তৎকালীন সময়ে কেউ হাত রাখত, সেই কিস্তিটার উপরে বাদী আর বিবাদী হাত রাখলে পরে সেখানে আর কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা বোঝার জন্য কিস্তি নড়ে চড়ে আর কোনো প্রমাণ দিত না। তার মানে হযরতে নূহ বিদায় নিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাতের মুঠার ভিতরে একটা লাঠি রাখতেন, ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ধরলে পরে আবার সাথে সাথে সেটা একটা লাঠিতে পরিণত হয়ে যেত। হযরতে মূসা যখন বিদায় নিয়েছেন, বিদায় নিয়ে যাবার পরে আজ পর্যন্ত তার উম্মত সহ আমরাও যদি কেউ লাঠিতে স্পর্শ করি, ওই হাতের লাঠিটাকে জমিনে ছেড়ে দিলে আজ পর্যন্ত সেই লাঠিটা কোনোদিন আর সাপ হবে। তার মানে মূসা শেষ, মুজিজাও শেষ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পক্ষ বিপক্ষ যদি নালিশ বা বিচার বা অভিযোগ নিয়ে আসতো, তার জামানায় একটা কলম ছিল। এই কলমটার ভেতরে বাদীর নাম লিখে পানির ভিতরে ছেড়ে দিতেন। বাদীর নাম লিখে পানির ভিতরে ছেড়ে দেবার পরে যদি নাম সহ কলমটা ডুবে যেত, প্রমাণ হতো সে মিথ্যাবাদী। আর ওই কলম সহ নামটা যদি পানিতে ভেসে থাকতো, প্রমাণ হতো সে সত্যবাদী। হযরতে জাকারিয়া বিদায় নিয়েছেন, সেই কলমের মাথায় নাম লিখে ছেড়ে দিলে পরে আজ আর কোনোটা ডুবেও যায় না, কোনোটা ভেসেও থাকে না। তার মানে হযরতে জাকারিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আজ আর সেই মুজিজা দিয়ে পৃথিবীর কোনো কাজ। হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি বিদায় নেয়ার পরে তার জাতি বনি ইসরাইল, আজ যদি কোনো মানুষ জন্মান্ধ রোগীর কপালের উপরে হাত বুলায়, পৃথিবীর এমন কোনো হেকিম হুকুম আর ডাক্তার নাই, কবিরাজ আর ওজা নাই, যারা হাত রাখলে পরে জন্মান্ধ মানুষের কপালের ভেতরে তরুতাজা চক্ষু গজে যাবে। পৃথিবীতে হযরতে দাউদ যখন বিদায় নিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নেয়ার পরে হযরতে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আজ আর জাবুর আর তাওরাত কিতাবকে তেলাওয়াত করলে পরে এমন কোনো কণ্ঠশীল শিল্পী পৃথিবীতে আল্লাহ আর দেন নাই, যার কণ্ঠের পাওয়ার আওয়াজ আর সুরেলা মধুর ঝংকারে আসমানের নিচে জমিনের উপরে উড়ে যাওয়া ভেসে যাওয়া পাখিগুলি কণ্ঠের আওয়াজ শুনে পাশে বসে যায়। কোনো ইতিহাস আছে? সমুদ্রের পানিগুলি ভেতরে যত মাছ ছিল, তার কণ্ঠের আওয়াজ শোনার পরে তার কাছে এসে বসে চারিদিকে বসে যেত। আজ আর পৃথিবীতে এমন কোনো কণ্ঠ নাই যার কণ্ঠ শোনার পরে সমুদ্রের ভেতরে মাছগুলি ডাঙ্গায় চলে আসবে। তার মানে এই পৃথিবীতে সুলাইমান নবী ছিলেন, তিনি বাতাসের ভিতরে শুধুমাত্র ইঞ্জিন ছাড়া একটা তক্তার উপরে ভেসে বেড়াতে পারতেন। হযরতে সুলাইমান বিদায় নিয়ে চলে গেলেন। আজ আর কোনো মানুষ কাঠের উপরে বসে তাকে ভ্রমণ করার জন্য পারমিশন করলে কোনো কাঠ আর কোনো মানুষকে কোথাও নিয়ে যায় না, যায়। কিন্তু শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে এখন থেকে ১৫০০ বছর আগে বিদায় নিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে রওজাতুম মির রিয়াজিল জান্নার ভেতরে জীবন্ত নবী, হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছে। ওই আমার নবীর কামলেওয়ালার হাজার হাজার মুজিজা দুনিয়ার ভেতরে আল্লাহ পাক এখনো সব কিছু জীবিত রেখে দিয়েছে। সব নবীরা বিদায় নিয়েছেন, তাদের মুজিজার কোনো অস্তিত্ব পৃথিবীর ভেতরে নাই, বিলীন হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে রওজা শরীফের ভেতরে এই জায়গা থেকে শুধু ওই জায়গায় চলে গেছেন।
এতটুকুন পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ পাক রওজা মোবারকের ভিতরে তাকে তাশরিফ দেওয়ার পরে তার শরীর মোবারকের ভিতরে যেই রুহু মোবারক ফিরিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সশরীরে আর রওজার ভিতরে আজও জীবন্ত রয়েছে। তাই তো যারা আশেকে রসুলের মতন আশেকে রসুল হয়, তারা রওজা মোবারকে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আল্লাহ পাকের হাবিবের ওই সালামের জবাব রসুলুল্লাহ জবান মোবারক থেকে দেয়। এখনো পৃথিবীর ভিতরে এমন কিছু আশেকে রসুল আছে যারা রওজায় দাঁড়িয়ে সালাম দিলে ভেতর থেকে রসুলুল্লাহর সালামের জবাবটা এখনো শুনতে পায়। আমার প্রিয় ভাইয়েরা, কবি রেফাই নামে আপনারা নাম শুনেছেন। তিনি যখন হজ কাফেলায় রওনা করেছিলেন, হজ কাফেলার সর্দারকে রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখালেন, তোমার কাফেলার ভিতরে রেফাই নামের একজন ব্যক্তি আছে, ওই আশেককে আমার রওজায় আসতে দিও না, কারণ সে এমনভাবে কবিতা ভালোবাসা নিয়ে আবৃত করে। তখন তার জবাব দেওয়ার জন্য আমি রসুলের হাত বের করে তার মুসাফা করা ওয়াজিব হয়ে যাবে। সর্দার তো অবাক হয়ে গেলেন। এরপরে খুঁজে খুঁজে বের করলেন রেফাইকে। তাকে আমরা মদিনার ভেতরে মক্কার ভেতরে যেতে দেব না, দৌড়ে তাকে অ্যাটাক করে ফেললেন। কিন্তু আশেককে আপনি যতই মারেন, যতই পিটান, যতই কাটেন, ও মারা যাবার পরেও ওর রক্তের কণিকা থেকে মাশূকের প্রেমাস্পদ কিন্তু বিচ্ছরিত হতে থাকে, ঠিক কিনা? রেফাইকে কোনোভাবে তারা বেঁধে রাখতে পারলেন না। মক্কা থেকে যাবার পরে রওজা শরীফে যখন দাঁড়িয়ে রেফাই যখন কবিতা আবৃত্তি করেছে, তার সাথে যত হাজী সাহেবরা হজ করেছে সবাই বলেছে, যখন রেফাই দাঁড়িয়ে রওজা মোবারকে কবিতা আবৃত্তি করেছে রসুল প্রেম নিয়ে, আল্লাহ পাকের হাবিব সরাসরি রওজা মোবারক থেকে হাত বের করে তাকে মুসাফাহা করেছে। সব হাজিরা অবাক হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিবের সেই মুআজিজার কথা আমি বলছিলাম সামান্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত রকমের মুআজিজা, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মহিমান্বিত মুআজিজা, যেটা রাসূলুল্লাহ যাবার পরেও আলোয় আলোকিত করে দুনিয়াটাকে রেখেছে, মুসলমানকে এখনো সঠিক পথে যেই মুআজিজায় রেখেছে, সেই মুআজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। সেজন্য এই কোরআন এর সংস্পর্শে যে আসে, এই কোরআনের এত সাহিত্য, এত গাম্ভীর্য, এত লালিত্য, এত ভাষা শৈলী আল্লাহ পাক দিয়েছেন। তৎকালীন সময়ের যত আরব কবি সাহিত্যিক ছিলেন, কোরআন পড়েছেন, কোরআন দেখেছে, আর নিজেদের কাব্য রচনাগুলি দেখেছে নিজেদের লেখা সাহিত্য আর কোরআনের লালিত্যের সামনে স্পর্শ করলে কোরআনের সামনে তাদের লেখাগুলির কোনো অস্তিত্ব থাকে না। এজন্য কোরআন যে যত পড়ে, কোরআন যে যত জানে, কোরআনকে যে যত বুঝে, ওই সিনাটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এখন এই কোরআনকে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করা হয়, অধিকাংশ পাবলিক যুবককে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো কোরআন নাজিল হয়েছে কোন মাসে, যারা একটু কোরআন হাদিসের সাথে রিলেটেড, সম্পর্কিত, তারা হয়তো বলবে বা বলতে পারবে যে হ্যাঁ, কোরআন রমজানে নাজিল হয়েছে। তো অধিকাংশ যুবক, 95% যুবকই জিজ্ঞেস করলে বলতে পারবে না যে কোরআন কোন মাসে নাজিল হয়েছে। শুধু তাই নয়, অধিকাংশ যুবককে কুইজ দিয়ে বর্তমানে দেখা গিয়েছে এরা সঠিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই বলতে। সেদিন এক মাহফিলের স্টেজে দেখলাম এক নেতা বক্তব্য দিতে উঠছে। বক্তব্য দিতে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যে বলবে, এইটাই মুখ থেকে বের হচ্ছে না। তার মানে সে কোরআন আর হাদিসের সাথে কতটা যোজন মাইল দূরে অবস্থান করেছে যে বক্তব্য দিতে এসে হাজার মানুষের সামনে
তার ভেতরে যে অপরিপক্কতা আর অযোগ্যতা কোরআন হাদিস সম্পর্কে আছে এটা ফ্লাশ হয়ে যায়। তাই তো অনেক রাজনীতিবিদ ভাইয়েরা, অনেক রাজনীতি ব্যক্তিবর্গ কোরআন আর হাদিসের কোনো বক্তব্য তুলে ধরতে চাইলে জাতির সামনে হেরফের হয়, ভুল হয়। কারণ হচ্ছে কোরআনকে সে দৈনিক, কোরআনকে সে প্রতিনিয়ত আয়ত্ত করতে অভ্যস্ত নয়। তাই সামান্য কিছু দিয়ে হাজার মানুষের সামনে বলতে গেলে তখন তার ভেতরের আসল চরিত্রটা মানুষের মাঝে স্পষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? কোরআন কি? কোরআন তো এমন কিতাব যেটা আপনার আমার চরিত্রটাকে পরিবর্তন করে দেয়। কোরআন তো এমন একটা কিতাব যেই কিতাবের কাছে অসংখ্য গণিত ইহুদি এসেছে, মুসলমান হয়ে ফিরে গেছে। খ্রিস্টান এসেছে, মুসলমান হয়ে ফিরে গেছে। বৌদ্ধ এসেছে, কোরআনের কাছ থেকে সে সঠিক রাস্তার হেদায়েতের পথ পেয়ে ব্যাক করে চলে গেছে। হিন্দু এসেছে, কোরআন পড়েছে, সে নূরে আলোকিত হয়ে শিরকিয়াতের জীবন থেকে জান্নাতের পথ অবলম্বন করতে পেরেছে। কত ইয়াজুসি মাজুসি পৃথিবীতে যত মানুষ রয়েছে কোরআনের সংস্পর্শে এসে কোরআন বুঝে নিজের জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কথা যে আমরা মুসলিম হয়ে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরাই শুধুমাত্র কোরআনটাকে ললাটে আর কাপড়ে পেঁচিয়ে মার্কেট থেকে এনে বাসার ভেতরে সুন্দর করে তাকের উপরে যে রেখেছি, ওখানে টিকটিকি, ওখানে চামচিকা, ওখানে ইঁদুর, ওখানে বাদুর, ওখানে মাকড়সার জাল সব আছে। নাই শুধু পড়ার মতন, ধরার মতন আসল একজন ফ্যামিলির ভেতরে মানুষ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। ইহুদিরা কোরআনুল কারীম দেখে অবাক হয়ে গেছে। তারা রাসূলুল্লাহ ওমরের কাছে এসে বলেছেন, তোমাদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই গ্রন্থটি এর একটা বাক্য, একটা আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো, তাহলে যেই মাসে, যেইখানে, যেই স্থানে এই কোরআন নাজিল হতো, ওই জায়গাটা আমরা ঈদের দিন হিসেবে ইহুদিরা গ্রহণ করে নিতাম। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে মুসলমানের মাঝে আল্লাহ পাক দিয়েছেন যাতে করে মানুষ পথহারা হয়ে না যায়, বিপদগামী হয়ে না যায়। কিন্তু বর্তমান সময় সব রকমের বই পড়া হয়, সব রকমের লেখকের প্রকাশনী থেকে যত যা কিছু বই ছাপানো হয়, সব কিছুই আপনি আমি পড়ি, ধরি। স্ত্রী পড়ে, মেয়ে পড়ে, ছেলে পড়ে, কিন্তু কোরআনুল কারীম বাসার ভেতরে আছে, ওটা বাসার তাকের ভেতরেই রাখা আছে। বছর যায়, সারা বছরে কোরআন পড়ে দেখার মানুষ ফ্যামিলির ভেতরে নাই। সঠিক নাকি বেঠিক বলেন? এ কথাটা কতটা বাস্তব? অথচ এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলছে হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েতের পথ প্রদর্শক, এটা মানুষকে হেদায়েত দেয়। রমাদানুল মোবারক মাস এলেই মানুষকে সর্বপ্রথম যেই জিনিসটি মাথার ভেতরে নিতে হবে সেটা হচ্ছে রমজান এসেছে মানেই হচ্ছে কোরআন নাজিলের মাস এসেছে। কোরআন পড়ব, কোরআন ধরব, কোরআন স্পর্শ করব, কোরআন নিজে পড়ব, অপরকে পড়াবো। ফ্যামিলির ভিতরে কোরআনের বাতি, কোরআনের ক্লাসের মতন করে কোরআন বাসার ভিতরে চর্চা করব। দিনের বেলা কোরআন চর্চা, রাতের বেলায় তারাবিহের মাধ্যমে কোরআন শোনার এই রীতি রমাদানুল মোবারক মাসে মুসলমানের ইমানকে পুনরুজ্জীবিত করে। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধুমাত্র তারাবিতে শুনলেই হবে নাকি পড়তে হবে? জোরে বলেন। কোরআন কি শুধুমাত্র শুনলে হবে না পড়তে হবে? এটা কি আপনি আমি সকলের পড়তে হবে? যদি পড়তে হয় তাহলে সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আপনি রমাদান শুরু হয়ে গেল, প্রস্তুতি নিতে নিতে প্রথম রহমতের 10 দিন শেষ, বাকি 20 দিন মাগফেরাতের এটা ধরতে ধরতে ধরব বলে শেষ। কদর চলে এলো, রমজান ফাঁক দিয়ে চলে গেল, রমাদান ফাঁকি দিয়ে চলে গেল।
কোরআনের মাসে কোরআনের মতন শ্রেষ্ঠ সংবিধানকে ধরলাম না, পড়লাম না, ছুঁইলাম না, স্পর্শ করলাম না। রাসূলুল্লাহর ভাষ্য মতে, তার খুতবা অনুযায়ী, তার বাক্য অনুযায়ী ওই কোরআন না পড়া মানুষের মতন হতভাগ্য আর হতভাগা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো উম্মতে মুহাম্মাদি হতে পারে না। ঠিক কিনা বলেন?